আর এই মুহূর্তে সন্দেশখালীর ঘটনা নিয়ে নয়া তথ্য সামনে উঠে এসেছে। সন্দেশখালীর ঘটনাতে ৩০৭ ধারায় মামলা রুজু। ইডির তরফে লিখিতভাবে এই বিষয়ে জানানো হয়েছে বসিরহাটের পুলিশ সুপারকে এবং লিখিত অভিযোগ জানিয়েছেন ইডির আধিকারিকরা। সন্দেশখালীর ঘটনাতে ৩০৭ ধারায় মামলা রুজু। ইডির দাবি, বাড়ির সামনে থেকে শাহজাহানকে ফোন করা হয়েছিল, তারপরেই এই মোবাইল ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এই যে ইডির তরফে যে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে বসিরহাটের পুলিশ সুপারের কাছে, কি বলা হয়েছে তাতে? একদম, দেখো, বসিরহাটের পুলিশ সুপারকে ইডির লিখিত অভিযোগ, তারা ৩০৭ ধারায় মামলা রুজু করার আবেদন জানিয়েছিল। সেই অভিযোগপত্রে ইডির দাবি, তারা শেখ শাহজাহানের বাড়ির সামনে পৌঁছানোর পর শেখ শাহজাহানকে মোবাইল ফোন করেছিল এবং সেই সময় শেখ শাহজাহান একটি মোবাইল ক্রমাগত ব্যস্ত ছিল, অপর একটি মোবাইল ফোনে তিনি কিন্তু ইডি আধিকারিকরা অপর একটি ফোনে তার সাথে যোগাযোগ করতে পেরেছিল, এমনটাই দাবি করছে ইডি। এরপরেই ইডি আধিকারিকরা শেখ শাহজাহানকে তাদের যে রেড করতে যাওয়ার বিষয়টি সেটা জানায়। তারপরেই অপর ফোন ওই জানানোর পরেই কিন্তু ফোনটি ডিসকানেক্ট করে দেওয়া হয়, এমনটাই দাবি করেছে ইডি। এছাড়াও ইডি দাবি করেছে, ইডি আধিকারিকদের অনুমান যে শাহজাহান নিজেই কিন্তু ফোন করে লোকজন ডেকেছিল, এমনটাই দাবি করছে ইডি আধিকারিকরা। অর্থাৎ সবটাই পরিকল্পিত, এমনটাই বলছি ইডি। হ্যাঁ, একদম একদম। আপাতত ধন্যবাদ তোমায়, সুমন শিকদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ইডি শাহজাহানকে তদন্ত করতে আসার কথা জানিয়েছিল পুলিশ সুপার। বসিরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগে এমনটাই জানিয়েছে ইডির আধিকারিকরা। সন্দেশখালীর ঘটনাতে ৩০৭ ধারায় মামলা রুজুর আবেদন এবং তারপরেই এই ঘটনা শাহজাহানকে জানানোর পরেই মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শাহজাহান নিজেই লোক ডেকেছেন ফোন করে, এমনটাই কিন্তু অনুমান ইডির আধিকারিকদের।